আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমডিএম জব নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আয়োজনে থাকছে সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি। আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, এখান থেকেও দেখতে পারবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি? ১০০টি। সঠিক উত্তর হবে ১০০টি। যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা ১০০টি। ফেয়ারফ্যাক্স কি? গোয়েন্দা সংস্থা। ফেয়ারফ্যাক্স হলো একটি গোয়েন্দা সংস্থা। নাসা এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসিতে। নাসা এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল? ৩৪২ বছর। দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল? ৩৪২ বছর। বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে? বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে? জিমি কার্টার। বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী হলো জিমি কার্টার। ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ইমানুয়েল ম্যাক্রো। সঠিক উত্তর হবে ইমানুয়েল ম্যাক্রো। হুয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায়? কুয়েনুল পর্বতে। সঠিক উত্তর হবে কুয়েনুল পর্বত। হুয়াংহো নদীর উৎপত্তি স্থল হলো কুয়েনুল পর্বত। মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি? সানোরা লাইন। মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী লাইন হলো সীমারেখা হলো সানোরা লাইন। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? ফ্রান্স। ইউরোপের ককপিট বলা হয় ফ্রান্সকে। বিশ্বের কোন দেশে সাক্ষরতার হার ১০০%? ফিনল্যান্ড। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিশ্বের কোন দেশের সাক্ষরতার হার ১০০%? ফিনল্যান্ড। কোথায় দিন রাত্রি সর্বত্র সমান? নিরক্ষরেখায়। দিন রাত্রি সর্বত্র সমান নিরক্ষরেখায়। পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে? ইপসন ১৯৮১। সঠিক উত্তর হবে ইপসন ১৯৮১। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছিল? অস্ট্রিক। অস্ট্রিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছিল। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? ১৬১০ খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে ১৬১০ খ্রিস্টাব্দে। ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবিটি কি ছিল? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। অপরাজয় বাংলা কবে উদ্বোধন করা হয়? ১৬ই ডিসেম্বর ১৯৭৯। অপরাজয় বাংলা উদ্বোধন করা হয় ১৬ই ডিসেম্বর ১৯৭৯। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? ৪৬.৫ মিটার। সঠিক উত্তর হবে ৪৬.৫ মিটার। হাজংদের অধিবাস কোথায়? ময়মনসিংহ ও নেত্রকোনায়। হাজংদের অধিবাস ময়মনসিংহ এবং নেত্রকোনায়। বাংলাদেশে গ্রামের সংখ্যা কত? ৮৭,১৯১টি। ৮৭,১৯১টি। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়? ৭ মার্চ ১৯৭৩। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় ৭ মার্চ ১৯৭৩। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি? সেন্ট মার্টিন। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন হলো সেন্ট মার্টিন। জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে কি? প্রাকৃতিক পরিবেশ। সঠিক উত্তর হবে প্রাকৃতিক পরিবেশ। আইএলও এর সদর দপ্তর কোথায়? জেনেভাতে অবস্থিত। সঠিক উত্তর হবে জেনেভা। এসকাফের সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্যাংকক। এসকাফের সদর দপ্তর ব্যাংককে অবস্থিত। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্রাসেলসে অবস্থিত। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত। ইস্ট লন্ডন কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। ইস্ট লন্ডন দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে অবস্থিত। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। সার্কেস সচিবালয় কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে অবস্থিত। সার্কেস সচিবালয় কাঠমান্ডুতে অবস্থিত। খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? রোম। খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় রোমে অবস্থিত। ডেভিস কাপ কোন খেলায় দেওয়া হয়? ডেভিস কাপ দেওয়া হয় লন টেনিস খেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর কে ছিলেন? লর্ড কার্জন। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড কার্জন। অপশনগুলোর মধ্যে ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি? সেন্ট মার্টিন। সঠিক উত্তর হবে সেন্ট মার্টিন। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম শেখ মুজিবুর রহমান। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি? সোনারগাঁ। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম সোনারগাঁ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? জেনারেল আতাউল গনি উসমানী। জেনারেল আতাউল গনি উসমানী। পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে? 7টি। পার্বত্য চট্টগ্রামে 7টি জেলা আছে। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? নাফ। টেকনাফ নাফ নদীর তীরে অবস্থিত। দক্ষিণ তালহটি কোন নদীর মোহনায় অবস্থিত? হাড়িয়াভাঙ্গা। হাড়িয়াভাঙ্গা। দক্ষিণ তালহটি হাড়িয়াভাঙ্গা নদীর তীরে অবস্থিত। গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? হোসেন শাহ। গৌড়ের সোনা মসজিদ হোসেন শাহের আমলে নির্মিত হয়। ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়? 2000 সালে। ক্রিকেটে বাংলাদেশ 2000 সালে টেস্টের মর্যাদা পায়। বাংলাদেশের জাতীয় ফল কোনটি? কাঁঠাল। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কোনটি? 10:6। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 10:6। কোন জেলায় চা বাগান বেশি? মৌলভীবাজার জেলায়। মৌলভীবাজার জেলায় চা বাগান বেশি। জুলিয়াস সিজার কেন বিখ্যাত? রোমান সম্রাট হিসেবে। সঠিক উত্তর হবে রোমান সম্রাট হিসেবে। গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের? ডেনমার্কের। গ্রিনল্যান্ডের মালিকানা ডেনমার্কের। গ্রেট ওয়াল কোথায় অবস্থিত? চীন। গ্রেট ওয়াল চীনে অবস্থিত। সঠিক উত্তর হবে চীন। তাস কোন দেশের সংবাদ সংস্থা? রাশিয়া। তাস রাশিয়ার সংবাদ সংস্থার নাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরিস্থিতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন। চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।